বিএনপির খেলা এখনো দেখে নাই বলছেন দুদু। এম সাখাওয়াত হোসেন, 17 বছরের জঞ্জাল 7 মাসে দূর করা সম্ভব নয়। জানাবো ভারত কিছু একটা করবে, এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এবং সর্বশেষ জানাবো শেরপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপির খেলা এখনো দেখে নাই বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মনের মধ্যে যত কষ্ট থাক, বেদনা থাক, নির্বাচন হবে। এই বছরই নির্বাচন হবে, নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখে নাই, শুধুমাত্র কয়টা জনসভা শুরু হয়েছে। তিনি বলেন, ভাই আপনি ভালো লোক, জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়িয়েন না, বিএনপিকে রাস্তায় নামায়েন না। যদি একবার রাস্তায় নামে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করেছি, ফুলের মালা দিয়েই বিদায় করতে চাই। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা 17 বছরে 60 লাখ মামলার আসামি হয়েছে। বিএনপি বাড়িতে ঘুমাতে পারে নাই। পঞ্চগড়ের ছেলেটাই বাঁচার জন্য ঢাকায় গিয়ে রিকশা চালিয়েছে। সে ছাত্রদলের যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের, সে বিএনপির। আমার বোনটা একা তার সন্তানকে রেখে গিয়েছিল। স্বামী দেখা পায়নি, আপোষ করে নাই, স্বামীকে কখনো বকে নাই। কয়টা ছেলে নামলো, কয়টা। এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা, তাহলে ইলেকশন করেন না কেন? বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দিবে, তারপর বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা। বিএনপিকে চিনেন নাই এখনো। এম সাখাওয়াত হোসেন, 17 বছরের জঞ্জাল 7 মাসে দূর করা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, 17 বছরের জঞ্জাল, অনিয়ম, অব্যবস্থাপনা ও অরাজকতা 7 মাসে দূর করা সম্ভব নয়। উপদেষ্টা বলেন, আমরা প্রতিনিয়ত নতুন সমস্যার মুখোমুখি হচ্ছি। রাষ্ট্র ব্যবস্থাকে ভঙ্গুর করে আগের সরকার যেভাবে পালিয়ে গেছে, তাকে টেনে তুলতে আমাদের আরও কিছুটা সময় লাগবে। এম সাখাওয়াত হোসেন বলেন, সামনে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভেঙে দিতে সবাই প্রশাসনকে সহযোগিতা করুন। রমজানে প্রচুর খেজুর, গুড়, ছোলা বিভিন্ন দেশ থেকে আসছে। ব্যবসায়ীদের বুঝতে হবে, রমজান হরিলুটের মাস নয়। পরে তিনি নিঝুম দ্বীপের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় মানুষজন তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টার নিকট উপস্থাপন করেন। ভারত কিছু একটা করবে, এই ভরসায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কি ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন। অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা, ভারত কিছু একটা ভূমিকা রাখবে, যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে সেখানে তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগ সমর্থকদের আলোচনা, বক্তব্য, মন্তব্য ভারতের ভূমিকা নিয়ে একটা প্রত্যাশা লক্ষ্য করা যায়। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। দলটির বহু নেতা পালিয়ে বা তাদের ভাষায় আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন। দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সমর্থকরা প্রত্যাশা করছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে, এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী বিবিসি বাংলাকে তাদের ধারণার কথা জানান। তারা মনে করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দিরে যেসব হামলা হয়েছে, সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থে এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বোঝাপড়ার সারমর্ম হলো, ভারতের একটা ভূমিকা থাকবে। দেশে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যম সারির একজন নেতা মনে করেন, ভারত এর মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় ভারতের স্বার্থ এখানে জড়িত। ভারত অবশ্যই কিছু একটা করবে। আমার তো মনে হয় ভারত ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে, তারা কাজ শুরু করেছে। এক্ষেত্রে ভারত, আমেরিকা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে এগোবে মনে হচ্ছে। হতে পারে বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ বাড়ানো হবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে বলছিলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য, মন্তব্যে এবং রাজনীতির পর্যবেক্ষকদের মতেও আওয়ামী লীগের ভারত নির্ভরতার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বিবিসি বাংলাকে বলেন,
রাজনীতিতে ফেরার ক্ষেত্রে ভারতের সাহায্যের বিষয়টি তার ভাষায় আওয়ামী লীগ পুরোদমে বিশ্বাস করে। একদম যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন টকশো বা আলোচনায় আমরা দেখতে পাই যে তারা আশা করছে ভারত আবার তাদের সহায়ক শক্তি হিসেবে সাহায্য করবে ফিরে আসার ক্ষেত্রে। এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্যে খুবই স্পষ্ট। এই ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের দাবি, বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে ভারত নির্ভরতার কোনো সম্পর্ক নেই। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম অবশ্য এটি স্বীকার করেন যে বৃহৎ গণতান্ত্রিক এবং প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ প্রশ্নে ভারত কী অবস্থান নেবে সেটার গুরুত্ব রয়েছে। তার ভাষায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক, সাংগঠনিক ও আদর্শিক কার্যক্রম বন্ধ করা সহজ নয়। গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে অবশ্যই ভারত এখনও ইতিবাচক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি, এবং এই বিশ্বাসের সাথে বাংলাদেশের জনগণের যেমন শ্রদ্ধা আছে, ভারতের 140 কোটি জনগণের সমৃদ্ধ চিন্তা আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 5ই আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রয়েছে। মেডিকেল ভিসাও 6 মাসে খুব নগণ্য সংখ্যক দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করেন। ভারত বাংলাদেশ সম্পর্কের এই বিশ্লেষক বলেন, ভারত চায় একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে। ভারতের ভূমিকা নিয়ে যে প্রত্যাশা আওয়ামী লীগের, সেই প্রসঙ্গে তিনি বলেন, মাইনরিটি ইস্যু নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছিল, তো সেজন্য হয়তো একটা ধারণা কোথাও হয়েছিল যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ঘনিষ্ঠতা, সেখানে হঠাৎ একটা ব্রেক হয়েছে। আমার মনে হয় না কোনো সার্বভৌম দেশ কোনোভাবে যতই সে পারস্পরিকভাবে ঘনিষ্ঠ হোক অন্য কাউকে আউটসোর্স করে দেবে, যেটা একটা ধারণার কথা উঠেছিল মাঝখানে। আমরা আশা করছি ইলেকশন হবে, জিনিসটা আবার স্থিতিশীল হবে এবং নর্মালি চলে আসবে। ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে বলে উল্লেখ করেন শ্রী রাধা দত্ত এবং বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার যেই আসুক তার সঙ্গে ভারত কাজ করবে, তবে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, সেটা হয়তো দিল্লির প্রত্যাশা থাকবে বলেই যোগ করেন মিস দত্ত। আমার মনে হয় না সেরকমভাবে ইন্ডিয়া পার্টিকুলারলি কখনো আওয়ামী লীগের হয়ে কথা বলবে বা বলতে চাইবে, তবে জাতি হিসেবে আমরা দেখতে চাইব প্রতিবেশী দেশে সবসময় অবাধ, সুষ্ঠু এবং বহুদলীয় নির্বাচন হোক। সেই হিসেবে চাইব যে বাংলাদেশে আওয়ামী লীগও নিশ্চয়ই পার্টিসিপেট করুক নির্বাচনে। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো, সক্রিয় সবগুলো দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং নির্বাচন করার সুযোগ না দেওয়ারও জোরালো দাবি রয়েছে। একই সঙ্গে ভারত বিরোধী অবস্থানও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের পরিশুদ্ধ হয়ে রাজনীতিতে ফেরার চেষ্টা করা দরকার বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক রাশেদা রওনক খান। আওয়ামী লীগের উচিত হবে ভারতীয় আধিপত্যবাদের যে রাজনীতিটা তারা সবসময় সাথে নিয়ে হেঁটেছে, সেই বলয় থেকে বেরিয়ে নিজস্ব রাজনীতিতে ফেরা। তারা চাইলে হয়তো একেবারে নিজেদের পরিবর্তন করে যেই ভুলগুলো তারা করেছেন বা তাদের দলের নেতাকর্মীরা করেছেন, সেসব জায়গা থেকে বের হয়ে একেবারে পরিশুদ্ধ হয়ে একটা চেষ্টা চালিয়ে দেখতে পারেন, বলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।